वंदे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेनु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ऐशय गोसाईर करी चरण बंदन जा हईते विघ्ननाश विष्ठ पुरन वंशा कल्पतरुभ्रष्ट कृपा सिंधु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिमेन्धस्सस्कृतपादगतिर्मो स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम सपादमूलं भजत प्रियस्य भक्तान्यभावस्य हरि परेश विकर्मयच्चोत्पतितं कथञ्चित् धुनोति सर्वं हृदि सन्निविष्ट कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रील रूप गोस्वामी पाद चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे साधन भक्ति प्रसंगे वर्णना करते गए बोलছেন सपाद मूलं भजत प्रियस्य भक्तान्न भावस्य हरि परेश विकर्म यच्चोत्पतितं कथंचेत् धुनोति सर्वं हृदि सन्निविष्ट।
ভগবানের যারা স্মরণে এসে গেছেন আত্যন্তিকভাবে, যাদের মনের মধ্যে কোনো বিষয়ে কামনা বাসনা নাই, এমন ভক্তজনের যদি কোনো কারণে পতিত হয়েও যায়, ভগবান তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে সমস্ত কালিমা বিধৌত করে নেয়। শিল গোস্বামীচরণ দিব্যভাবে তার এই গ্রন্থে ভক্তের সাধনা প্রসঙ্গে বর্ণনা করছেন ক্রমানুসারে। কিন্তু আজ আমাদের একটা বিশেষ দিন, যেই বিশেষ দিন সাক্ষাৎ রসময় সেই কুণ্ডেশ্বরীর সরোবরে মধ্যরাত্রে স্নানের যোগ। যাকে কুণ্ডাষ্টমী রূপে বিখ্যাত। গোবিন্দের অনেক লীলা, কিন্তু তার মধ্যে আরেকটা লীলা হচ্ছেন অরিষ্টাসুর মারণ লীলা। গোবিন্দের বহু ঐশ্বর্য প্রকাশ এই ব্রজেতে, অনেক ঐশ্বর্যের প্রকাশ হয়েছে, কিন্তু প্রকাশ হওয়া সত্ত্বেও কিন্তু কারোর মনের মধ্যে মাধুর্য ছাড়া অন্য ঐশ্বর্য ভাব আসে নাই। দুষ্ট কংস একের পর এক শত্রু প্রেরণ করে। যখন সকলেই আহত হয়ে গেছে, অরিষ্টাসুর বলছে, মহারাজ আমাকে আদেশ করুন, আমি অনায়াসে আপনার শত্রু কৃষ্ণকে মেরে ফেলব। কংস তার কথার প্রতি ভরসাও করেছে। অরিষ্টাসুর বাস্তবিক শক্তিশালী পর্বতাকার শরীর, দেহটা হচ্ছেন বৃষের রূপ, তার ককুদমি হচ্ছে একবারে আকাশ ছুঁয়ে নিচ্ছে। ককুদমি বলতে পিঠের ঝুঁটিটা বিশালকার এবং তীক্ষ্ণ শিং, ভয়ঙ্কর গর্জনা। কৃষ্ণ সমস্ত ব্রজবালকগণের সখাগণের সঙ্গে গোচারণ লীলাতে মত্ত আছেন। এমন সময় দেখছেন যে হঠাৎ বিশালকায় এক বৃষ এসে উপস্থিত। কি প্রকারে তার দিকে সকলের দৃষ্টি নিক্ষেপ করাবেন এই উদ্দেশ্যে তার করলেন কি, বাকি সমস্ত গরুগুলোকে আঘাত করতে আরম্ভ করল। মধুমঙ্গল বলছে, ভাই কানাই দেখছিস তো কত বড় ষাঁড় এসেছে। অনেক ষাঁড় দেখেছি, কিন্তু এত বড় ষাঁড় দেখি নাই। গোপালও দেখছেন বাস্তবিক তাই তো, বিশালকার ষাঁড়। মধুমঙ্গল বলছে, ভাই আমার মনে হচ্ছে এ তো কোনো বৃষ নয়, সাক্ষাৎ রাক্ষসের মতন আকৃতি। কেমন উগ্র, কেমন তার গর্জনা, কেমন পর্বতাকার শরীর, ঝুঁটি আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর খুরের দ্বারায় যখন তার এই ভূমিতে মাটিগুলি খনন করছেন না, যেন মনে হচ্ছে এই পৃথিবী কম্পিত হবে। এমন ভাব সমস্ত গাভীগুলো ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে। মধুমঙ্গল যখন বলল, গোপাল বলছে, হ্যাঁ এই তো অসুর, এ তো অন্য কেউ নয়, সাক্ষাৎ অসুর। তীক্ষ্ণ সিং তো কাউকে কিছু বলছে না, ওই গোপালের দিকে সবেগে দৌড়ে আসে। গোপালও দাঁড়িয়েছেন। মধুমঙ্গলে বলতে, ভাই সাবধানে, কিন্তু বড় হিংস্র দেখছি। সবেগে অরিষ্টাসুর দৌড়ে এসে উপস্থিত, সিংহের দ্বারা আঘাত করবে। গোপাল তার সিংটাকে ধরে এমন ধাক্কা মারলেন, 18 হাত গিয়ে চিৎপাত হয়ে গিয়ে পড়ল।
মনে মনে ভাবছেন তাই তো, দেখতে বালকের মতন, কিন্তু আমার মতন বিশালকায় শরীর, তাকে এরকম করে ধাক্কা মেরে দিল। এবার সম্পূর্ণ বল প্রয়োগ করে আর কোনো উপায় নাই, এবার তো অবশ্যই মেরে ফেলব। আবার দৌড়াতে আরম্ভ করেছে। গোপাল করেছেন কি, শিং দুটো ধরে বারবার পিছন দিকে ঠেলতে 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 সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে দিয়েছে। যখন পশুরা সম্পূর্ণ নিজের শক্তি প্রয়োগ করে দেয়, তখন তাদের মলমূত্র পরিত্যাগ করে। মলমূত্র পরিত্যাগ করছে, কিন্তু কিছুতেই কৃষ্ণের সঙ্গে পাচ্ছে না। তার শিং দুটিকে উৎপাটিত করে সে অরিষ্টাসুরকে ওখানেই নিহত করলেন। রক্ত বমন করতে করতে অরিষ্টাসুর মরে গেল। সখাগণ বড় আনন্দ হলেন, বাহ! সকলকে বলছে আমাদের কানাই আজ বিশাল বড় একটা মদমত্ত ষাঁড়কে মেরে ফেলেছে। এত বড় বৈভব, ছোট্ট বালক বিশালকায় এই বৃষকে মেরে ফেলল, কিন্তু এত ঐশ্বর্যের প্রকাশ, কিন্তু সখাগণের মনের মধ্যে বিন্দুমাত্র গোপালকে নিজের সখা ছাড়া ঈশ্বর জ্ঞান আসলোই না। এটাই তো ব্রজের নিয়ম। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তু কোন বড়া হতা, তুমি আর আমি সমান। এত বড় কাজ করল, আর এতেই হচ্ছেন গোপাল বড় প্রসন্ন হয়, বাহ! আর এদের প্রেমেই তো বশীভূত। লীলাটা প্রায় মধ্যাহ্নের পূর্বে হয়েছে। অরিষ্টাসুর মরে গেল। 2-3 দণ্ড অতিক্রম করার পর কৃষ্ণ যখন সমস্ত ব্রজদেবীগণের সঙ্গে রাসোৎসবে মত্ত হবেন, মিলনের আকাঙ্ক্ষা যখন করলেন, সঙ্গে সঙ্গে ব্রজদেবীগণ বলছেন, খবরদার, তুমি কিন্তু আমাদেরকে স্পর্শ করবে না। কৃষ্ণ বলছেন, কি হয়েছে সুন্দরীগণ, তোমাদের আজকে ভাবধারা এবং মনের বৃত্তি ওই রকম পাল্টে গেল, কি হয়েছে, কি দোষ করেছি আমি? আর গোবিন্দ তো অনেকই দোষ করতে থাকেন। আবার তিনি সমস্ত ব্রজগোপীগণ এবং বৃন্দাবনেশ্বরী শ্রেষ্ঠা রাধারানীর মানভঞ্জনে তিনি হচ্ছেন পটুবশী। পটু, কি করে মান ভঙ্গ করতে হবে এই বিদ্যা কিন্তু উনার মতন কেউ জানে না। তো জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আজকে তোমাদের এইরকম সুরটা পাল্টে গেল, কি হয়েছে, কি করলাম আমি? নিজের বীরত্ব প্রকাশ করছেন, বাস্তবে এত বড় বীরের কার্য করেছেন, দেখো কত বড় ষাঁড়টাকে মেরে ফেললাম। রাই বলছেন, ওইটাই তো দোষ হয়েছে। বলো কি তোমরা, কি দোষ করলাম এতে? তোমাদেরকে রক্ষা করলাম, ব্রজবাসীগণকে রক্ষা করলাম, এত বড় অসুরকে মেরে ফেলেছি। বলছে, তোমার গোহত্যার পাপ লেগেছে, তুমি পাপী। তোমাকে স্পর্শ করলেও আমাদের দেহটা অঙ্গ অস্পৃশ্য হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। সর্বনাশ! যার নাম নিলে এই জগতের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। সাংকেতং পারিহাস্যং বা স্তব হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম মশেষ অগহরং বিদু। জীবসাইপাদ বলছেন না, ভগবানের নাম সংকেতে, অবহেলনাতে, স্তুতিতে, যে কোনো প্রকারে যদি ভগবানের নাম নেওয়া হয়, আঘ সমস্ত পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়, আশু নশ্যতি। আর তাকে ব্রজদেবীগণ বলছেন, তুমি আজ পাপী, গোহত্যার পাপ লেগেছে তোমার শরীরে। এইটাই তো মাধুর্য, এটাই হচ্ছেন মাধুর্য। গোবিন্দ বলছেন, তোমাদের বুদ্ধিটা তো একবারে গোবরের মতন হয়ে গেছে,
সারা দিন তো গোবর ঘাঁটো, সারা জীবন গৃহের কার্য করতে 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 ঘরের বন্দির থেকে আর বাইরে তোমাদের বুদ্ধি যায় না, তোমাদের বুদ্ধি শুদ্ধি নেই, তোমরা মূর্খা। ললিতা আসেন তো পাশে, ওহ তার সঙ্গে সে বড় মুখরা, তার সঙ্গে কথায় কেউ পারবে না। বলে ঠিক আছে, আমরা না হলে মূর্খ, তুমি বড় চতুর। বলে হ্যাঁ তো চতুরই তো, আমরাও কিছু শাস্ত্র বিষয়ে জানি। কি জানো গো তোমরা? পূর্ণমাসী দেবী নান্দিমুখীর কাছে আমরা শুনেছি, গল্প শুনেছি বসে বসে। ত্রষ্টা ঋষির পুত্র বৃত্রাসুর ছিল তো অসুর, কিন্তু দেবরাজ ইন্দ্র তাকে বজ্রের দ্বারায় বধ করেছে বলে তার ব্রহ্মহত্যার পাপ লেগেছে। আর সে 1 বছর পর্যন্ত সেই পদ্মের নালের মধ্যে বসে আর সূর্যের কিরণের দ্বারা ওই 1টা বছর আহার করেছে, কেবল কিরণ তেজ আহার করেছে। তাহলে ইন্দ্রের যদি এই বৃত্রাসুরকে বধ করে ব্রহ্মহত্যার পাপ লাগতে পারে, যেহেতু তার জন্ম ব্রাহ্মণ গোত্রে, তাহলে তুমি এই অরিষ্টাসুর যেহেতু অসুর কিন্তু গোত্র স্বরূপে এর জন্ম হয়েছে, তার জন্য তোমার গোহত্যার পাপ লাগবে না কেন? গোবিন্দ তো এখন চুপ হয়ে গেল, বাস্তবিক কথাটা ঠিকই, আর কিছু বলতে পারছে না, নির্বাক, আর কোনো শব্দ নেই। ও তাহলে তোমরা গল্প শুনেছো? বলছে হ্যাঁ। তাহলে ব্রজদেবীগণ, তাহলে তোমরাই বলো এই পাপ থেকে নিষ্কৃতি কি করে পাবো আমি? যদি তোমরাই ধরে ফেলেছো যে আমি পাপী, গোহত্যার পাপী, ঠিক আছে আমি মেনেও নিলাম, কিন্তু এই গোহত্যার পাপ থেকে আমার নিষ্কৃতি হবে কি করে সেটাও তোমরা বলো। দেখো যত তীর্থ আছে না এই ভারতভূমিতে, সমস্ত তীর্থে গিয়ে তোমাকে স্নান করতে হবে। গোবিন্দ তো সঙ্গে সঙ্গে বাবা সর্বনাশ, সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে, তাহলে তো এত তীর্থে স্নান করতে করতে আমি বুড়ো হয়ে যাব। তো কম তীর্থ নাকি? হাজার হাজার তীর্থ আছে। গোপাল বলছে হে দেবীগণ, বলো না কোনো অন্য বিধান যদি থাকে তাহলে বলো, সহজ সরল পথ যদি থাকে পাপের থেকে। ললিতা বলছে না না না, কোনো সহজ পথ নেই, এই পথই একটাই, সমস্ত তীর্থে গিয়ে তোমাকে স্নান করতে হবে। গোবিন্দ খুব চিন্তা করলেন, গোপাল চিন্তা করে 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 নতুন বিদ্যা, নতুন বুদ্ধি, তার মতন চতুর্থ আর কেউ নেই। পরম চাতুর্য তাকে বলা হয়, এগুলো সব বিশেষণ গোবিন্দের। পরম চাতুর্য, চতুর শিরোমণি। গোপাল বলছে দেখো ব্রজদেবীগণ, একটা বুদ্ধি করলে হয়। কি বুদ্ধি তোমার বলি শোনো দেখি। বলছে এই বুদ্ধি, যদি আমি সমস্ত তীর্থকে যদি আহ্বান করে নিই এইখানে তাহলে হবে? হ্যাঁ তাহলে হতে পারে, তাহলে হতে পারে। পাশাপাশি কান পোষাপুষি করছে, দেখি না কেমন করে সব তীর্থ আসে। আজকে আমরাই জয়ী হব, আজকে গোবিন্দকে পরাজিত করবই। গোবিন্দ সাক্ষাৎ সর্বান্তর্যামী, সঙ্গে সঙ্গে সজোরে এই পৃথিবীতে আঘাত করলেন, বিশালকায় কুণ্ডরূপে পরিণত হয়ে গেল। সখাগণও আছে পাশে দাঁড়িয়ে আছেন, ব্রজদেবীগণও দাঁড়িয়ে আছে দূরে। কুণ্ড তো তৈরি করলে, জল তো নাই। সমস্ত তীর্থগণকে আহ্বান করলেন মহারাজ, যত তীর্থ আছে সমস্ত তীর্থগণ এসে উপস্থিত। এক এক তীর্থ জলে পরিণত হয়ে গেল। ললিতা সখী বলছেন যে হে কৃষ্ণ, তুমি তো সমস্ত তীর্থ আহ্বান করেছো,
কিন্তু তোমার কথাতে তো আমরা এক প্রতিত বিশ্বাস করি না। কোন তীর্থ আসলো কোন তীর্থ আসলো না কি করে বুঝবো? গোবিন্দ মনে মনে ভাবছে, বাবা এইটাও আবার তোমাদেরকে বলতে হবে। বলছে, না, তোমার কথাতে আমরা বিন্দু মাত্র বিশ্বাস করি না। তুমি কোনো কাজই বিশ্বাসের যোগ্য না, তোমার কাজ। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের এইটাই ইচ্ছা হয় তাহলে ঠিক আছে, আমি সমস্ত তীর্থকে বলছি নিজের নিজের পরিচয় দেবে। হে তীর্থগণ, ব্রজদেবীগণ আপনাদের পরিচয় চায়, আপনারা কৃপা করে পরিচয় দেন। সকলের নিজের নিজের দিব্য রূপ ধারণ করে পরিচয় দিয়েছেন। আমি তাম্রপর্ণী, আমি বাপী, আমি গঙ্গা, আমি সাগর, আমি তুঙ্গভদ্রা, আমি সোন। যত তীর্থ আছে সকলে নিজের স্বরূপ প্রকাশ করে পরিচয় দিলেন। কয়েকটা দেবার পর বলছে, আচ্ছা ঠিক আছে, থাক আর দিতে হবে না। কেন, কয়েকটা এত তীর্থ যদি পরিচয় দেয় তাহলে তো মহারাজ সকাল থেকে সন্ধ্যাই হয়ে যাবে, সারা দিন কেটে যাবে পরিচয় দিতে দিতে, হাজার হাজার তীর্থ। কয়েকটা দেবার পর বলছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, সমস্ত তীর্থ এসে গেছে। কৃষ্ণ বলছে, না, সকলের পরিচয় নিয়ে নাও তোমরা। বলছে, না, হয়ে গেছে, আমরা তো সমর্থন করলাম। তাহলে হে দেবীগণ, তাহলে তোমাদের যদি আজ্ঞা হয় তাহলে আমি ডুব দেই। বলছে, হ্যাঁ, ডুব দাও। তিনি তার কুণ্ডের মধ্যে দিলেন ডুব। একবার নয়, কয়েকবার ডুব দিচ্ছে। কেন? বলছে, ওই গোহত্যার পাপকে বিধৌত করার জন্য বারবার ডুব দিচ্ছেন। ডুব দিয়ে বলে, হে দেবীগণ, কি আমার সমস্ত পাপ গেছে তো? বলে, হ্যাঁ, গেছে, আর ডুব দিতে হবে। গোবিন্দ তো উঠলেন, স্নান টান করে একবারে পুরো শুদ্ধ হয়ে গেলে, এবার তো আমি শুদ্ধ। বলে, হ্যাঁ, এবার তুমি শুদ্ধ। গোবিন্দেরও স্বভাব মহারাজ, উনিও কি থাকতে পারে? এত কষ্ট দিয়েছে, উনিও যদি একটু দ্বন্দ্ব ঝগড়া না করে তাহলে কি আনন্দ আসে? শান্তিতে তো উনি নিজেও থাকেন না। সঙ্গে সঙ্গে বলছে, হে দেবীগণ, দেখো তোমরা কি করলে, এত বড় একটা বিষয়কে মারলাম, দেখো কত মহান কাজ করেছি আমি, এই কুণ্ড নির্মাণ করলাম। যদি জলের প্রয়োজন হয় না, নিয়ে যেও, টাকা পয়সা লাগবে না, তোমাদেরকে অনেক দূর থেকে জল আনতে হয়। সমস্ত তীর্থ আছে, যদি তোমরা শুদ্ধ হতে চাও তো জল ছিটিয়ে নিবে, আর জল ভরে নিবে, পয়সার দরকার নাই। বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছি, ও বাবা, কেমন একটা কুণ্ড নির্মাণ করে একবারে বুকটা ফুলে গেছে গর্বে। ললিতা, সখী, বিশাখা সকলকে ডাকলো, সকলকে ডেকে বলছে, শোনো, এত বড় কুণ্ড তৈরি করে নিজে গর্বে আর বুকটাকে কত বড় নিজেকে মহান মনে করছে। শোনো, তোমার এই পাপ ধোয়া জল কিন্তু আমরা কোনো কাজে লাগাবো না। যারা তীর্থগণ ছিলেন তারা তো ভয়ভীত হয়ে কাঁপতে আরম্ভ করেছেন। রাই যদি এইরকম বলে ফেলেন যে পাপ ধোয়া জল আমরা কোনো কাজে লাগাবো না, তাহলে আমাদের গতি কোথায় হবে? আমরা নতুন কুণ্ড নির্মাণ করব। গোবিন্দ মন্দ মন্দ হাসছেন, হ্যাঁ, দেখি তোমরা কিভাবে কুণ্ড তৈরি করতে পারো। তোমাদের কি আর ক্ষমতা আছে কুণ্ড তৈরি করবে? রাই সমস্ত সখীগণকে ডেকে বলছে, শোন, আমরাও কুণ্ড নির্মাণ করব। পাশে দেখলেন অরিষ্টাসুরীর খুরের দ্বারা আঘাত হয়ে একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে। এখন কুণ্ড নির্মাণ করার জন্য তো মারার ফাবড়া চাই, কোদাল চাই, গেঁতি চাই, পরাত চাই, কত কিছু চাই। কিছুই তো নেই, কি দিয়ে করবে? রায়ের কানে কানে বলছেন, বিশাখা, রাই, তুমি তো বললে কুণ্ডটা নির্মাণ করব, কিন্তু আমাদের কাছে কিছুই তো নেই, সরঞ্জাম তো নেই। বুঝে, আমাদের কাছে কঙ্কন আছে, তো কঙ্কনের দ্বারাই করব। রায় নিজের কঙ্কন খুলেছেন, সমস্ত সখীগণ নিজের দিব্য দিব্য কঙ্কন, কারো স্বর্ণময়, কারো মণিময়, কারো মাণিক্যময়, মুক্তাময় দিব্য দিব্য কঙ্কনের দ্বারায়
সেই কুণ্ডকে খনন করতে আরম্ভ করলেন। আর করতে 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 অতি শীঘ্রে বিশাল কুণ্ড তৈরি করলেন। গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বাহ, সর্বকার্যে পাঠিয়েছে, মহারাজ কুণ্ড তৈরি করে ফেলল। দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওগো সুন্দরী, তোমরা তো কুণ্ড তো তৈরি করলে, খুব ভালো কথা, জল পাবে কোথায়? খালি এই শুকনো কুণ্ডে তোমরা ডুব দিবে না লাফ দিবে? শোনো, এখনো সময় আছে, আমার কুণ্ড থেকে জল ধার নিয়ে নাও। রাই বলছে, শোনো, আমার এই পবিত্র কুণ্ডে তোমার এই পাপ ধোয়া জল কোনোদিনই প্রবেশ করাবো না মহারাজ, অসম্ভব। কি ভেবেছো তুমি? এই আমার পবিত্র কুণ্ড এটা, আর তোমার পাপ ধোয়া জল আমার এই পবিত্র কুণ্ডে ঢোকাবো? না না, জল পাবে কোথায়? আমার এত সখী আছে, যদি এক কলসি করে মানসী গঙ্গা থেকে জল আনি তাতে আমার কুণ্ড পূর্ণ হয়ে যাবে। গোবিন্দ মনে মনে ভাবছেন, বাস্তবিক সখী তো কোনো অংশে কম নয় মহারাজ, এক কলসি করে জল আনলেই কুণ্ড পূর্ণ হয়ে যাবে। সর্বকার্যে পটিয়সী, সর্বকার্যে সমর্থা। কিন্তু তীর্থগণের মনের মধ্যে উদাসীনতা। গোবিন্দকে পেয়ে গেছেন, কিন্তু পাওয়ার পরেও তাদের উদাসীনতা। কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণে বলছে, ঠাকুর, আমরা কি সেই বৃন্দাবনেশ্বরীর কৃপা পাবো না? তোমাকে তো পেয়েছি, কিন্তু তোমাকে পেয়েও তো আমাদের মনের মধ্যে আনন্দ নাই। গোবিন্দকে পেয়ে গেছে, কিন্তু তোমাকে পেয়েও তো আমাদের আনন্দ নাই। কেন? তুমি তো আমাদের এই ব্রজের প্রজা, কিন্তু সাক্ষাৎ এই ব্রজের যিনি রাজা, তার আশ্রয়ে যদি আমরা না আসতে পারি তাহলে তো আমাদের ব্রজে বাস হবে না। গোবিন্দ বলছেন, শোনো, একটাই উপায়, তোমরা সকলে সেই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে আত্মনিবেদন করো, প্রার্থনা করো, তিনি কিন্তু খুব করুণাময়ী, অবশ্য কৃপা করবে। আমি জানি অবশ্যই কৃপা করবে। তিনি আমার মতন দিনহীনকেও কৃপা করে রেখেছেন, তো তোমাদেরকে কৃপা করবেন না কেন? অবিলম্বে, বিলম্ব আর করল না, সমস্ত তীর্থগণ নিজের দিব্য স্বরূপ ধারণ করে রায়ের চরণে নিবেদন করতে আরম্ভ করলেন। হে বৃন্দাবনেশ্বরী, দেবী স্তদীয় মহিমা ময়নৈব সর্বম শাস্ত্রার্থ ভিন্ন বিধিনা হরোণ লক্ষ্মী কিন্তেক এব পুরুষার্থ শিরোমণিস্ত প্রস্বেদ মার্জন পর স্বয়মেব কৃষ্ণ। হে বৃন্দাবনেশ্বরী, আপনার যে দিব্য মহিমা, সেই মহিমার কোনো সীমা নাই, অনন্ত অনন্ত। বড় বড় শাস্ত্র বেত্তাগণও পরাজিত হয়ে যায়। আপনার সেই দিব্য লীলা চাতুরীর মহিমা বর্ণন করতে গিয়ে তাদের বাগবাণী স্ফূর্তি প্রাপ্ত হয় না। ব্রহ্মা, শিব, নারদাদি তারা পর্যন্ত তোমার দিব্য মহিমা বর্ণন করতে সমর্থ হয় নাই। যার পদ নখকণ সৌন্দর্যের সুকিরণ লক্ষ্মীও বাঞ্ছয়ে অনুক্ষণ, জানে মাত্র একজন, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ। তীর্থগণ বলছেন, আপনার মহিমা কে জানে? একমাত্র ব্রজেন্দ্রনন্দন জানে। জিহ করে প্রস্বেদ মার্জন, তিনি তার নেত্র জলের দ্বারা আপনার শ্রীচরণ মার্জিত করেন। হে রায়, তুমি আমাদেরকে তোমার শ্রীচরণে আমাকে আশ্রয় দাও, না হলে আমাদের কুত্রাপি ঠাঁই নাই।
আমরা জানি লক্ষ্মী দেবী গোবিন্দকে পাওয়ার জন্য আজও পর্যন্ত তপস্যা করছে, কিন্তু আমরা এই ভুল করতে যাব না। আমরা আপনার শ্রীচরণ আশ্রয় করতে চাই। দিব্যরূপে যখন স্তুতি করছেন, যে চারু যাবক রসে নানাবিধ ভাবাবেশে তব পাদপদ্ম সাজাইয়া রতন নূপুর লইয়া পাদ পদ্মে পরাইয়া মধুপানে বহয়ে চাহিয়া তোমার সে নয়ন প্রান্ত প্রসাদ পাইয়া স্বাস্থ্য ধন্যতম মানে আপনারে। গোবিন্দের কথা বলছে। আমাদেরকে তীর্থ বলে, কিন্তু আমাদের তীর্থটা যে যথার্থ শ্রেষ্ঠ, আমাদের নাম এতক্ষণ শ্রেষ্ঠ নয় যতক্ষণ আপনার শ্রীচরণ প্রান্তে আপনি যতক্ষণ আপনার চরণে আমাদেরকে আশ্রয় না দিচ্ছেন, আমাদের তীর্থের তীর্থত্ব পাওয়া তিরস্কৃত, শ্রেষ্ঠ না, আমাদের নাম ধন্য না। আমরা কেবলমাত্র আপনার চরণ আশ্রয় করতে চাই। আপনি যদি কৃপা না করেন তাহলে এই ব্রজেবাস হবে না। এই ব্রজের রাজা কে? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, আর কেউ রাজা নয়। রাজ্যাভিষেক হয়েছে ওম রায়, ওইখানেই রাজ্যাভিষেক হয়েছে। রাই রাজা, কৃষ্ণকে বলছেন প্রজা। ওই জন্য ব্রজের মধ্যে দেখবেন রাজার নামই নেওয়া হয়। কি বলে কৃষ্ণ কৃষ্ণ, সকলে ওই রাধে রাধে। কেন বলছে? রাজা তো, রাজা যেই রাজ্যে থাকবো সেই রাজার গুণগান না গাইলে কি আর থাকা যায়? বৃন্দাবনেশ্বরীর শ্রেষ্ঠতা। যখন করুণাময়ী বৃন্দাবনেশ্বরী তিনি সমস্ত তীর্থগণের দিব্য স্তুতি শ্রবণ করলেন, মনটা গলে গেল। কৃষ্ণের থেকে অতি সরল চিত্ত হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। গোবিন্দের চিত্ত অত তাড়াতাড়ি বিগলিত হয় না, গলে না, কঠিন। কিন্তু বৃন্দাবনেশ্বরীর চিত্তটা সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে যায়। বাহ! মনে মনে ভাবছি তোমাদেরকে আশ্রয় দিব না কেন? তোমরা আমার প্রিয়তমের সমস্ত পাপকে বিধৌত করেছো, তোমাদেরকে আশ্রয় দেব না? মনে মনে ভাবছি অবশ্যই দেব। তীর্থগণ বলছেন আমরা তার পাপ কি করে দূর করব? আমাদের চিত্তে যে সমস্ত পাপ আছে এই পাপগুলোকে বিধৌত করার জন্য তিনি স্নান করেছেন। তার পাপ ধোয়ার মতন আমার ক্ষমতা আছে? আমাদের নাই। সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে বলছেন হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আশ্রয় দেব। মন্দ মন্দ হেসে কৃপা ইক্ষণ দৃষ্টিপাত করলেন, কটাক্ষ প্রদান করলেন, কৃপা কটাক্ষ। সমস্ত তীর্থগণ আনন্দে প্রফুল্লিত হল। বাহ, রায়ের কৃপা পেয়ে গেছি, আর তো কোনো বস্তুর প্রয়োজন নেই, সবকিছু পাওয়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই কৃষ্ণকুণ্ড এবং রাধা কুণ্ডের মধ্যে একটা ভিত্তি ছিল, সেই ভিত্তি ভেদ হয়ে রাধা শ্যাম কুণ্ডের জল রাধা কুণ্ডে মিলে গেল। সঙ্গে সঙ্গে গোবিন্দ বড় প্রসন্ন হয়ে গেলেন, সমস্ত তীর্থ প্রসন্ন হয়ে গেলেন। রাধা গোবিন্দের দিব্য মিলন হল। কিন্তু এই যে রাধা কুণ্ড এবং শ্যাম কুণ্ড, গোবিন্দ বলছেন হে রায়, प्रोचे हरि प्रियतमे तब कुंड में तद मत्कुंड तोपि महिमा अधिकास्तु लोके। গোবিন্দ রায়কে বলছেন আমার কুণ্ডের থেকে তোমার কুণ্ডের মহিমা অনেক অধিক হবে। তত্রৈব মে সলিল কেলি রিহৈব নিত্যম স্নানম যথা তমসি তদ ইদম সরোমে। আর তোমার কুণ্ডে যে স্নান করবে না,
সে আমার বড় প্রিয়, আমার খুব প্রিয় হবে, আর আমার কুণ্ডের থেকে তোমার কুণ্ডের মহিমা অধিক। রায় বলছেন, তুমি যদি এরকম স্তুতি করতে পারো তো আমিও কম নাকি? বৃন্দাবনেশ্বরীও স্তুতি করছেন, বলছেন, মহিমা বলছেন। এতক্ষণ মান প্রণয় ছিল, এখন মিলন হয়েছে, পরস্পরের সন্তোষের জন্য ভাব। রাধা ব্রবীদ অহমপি সুসখীবরিত্য স্নাভ্যম মরিষ্টম শতমর্দনমস্তু তস্য योरिष्टमर्दन सरशुरुभक्तियत्र स्नायाद वशेर ममस एव महाप्रियोस्तु। রায় বলছেন, আমিও সমস্ত সখীগণের সঙ্গে এই অধিষ্ঠা মর্দন কুণ্ডে নিত্য স্নান করি এবং করব। আর এই কুণ্ডে যারা স্নান করবে এবং যারা এই কুণ্ডের তটে নিবাস করবে, তার শত শত কলমশ নষ্ট হয়ে যাবে এবং সে আমার বড় প্রিয় হবে। ওই জন্য বলছেন মহাপ্রিয়স্তু, সে আমার বড় পরম প্রিয় হবে। বৃন্দাবনেশ্বরীর উক্তি। এই প্রকার পরস্পরের দিব্য আলোচনা এবং এই দিব্য শ্রীকুণ্ড চারিপাশে সমস্ত সখীর দিব্য দিব্য কুঞ্জ। বৃন্দাবনেশ্বরী তটভুবি বরবিদ্যাম যশ্চ নর্মাতি হৃদ্যাম মধুর মধুর বার্তাম গোষ্ঠচন্দ্রস্য ভঙ্গ্যা প্রথয়তি মিত ঈশা প্রাণ সখ্যালিবীশ তদতি সুরভি রাধা কুণ্ড মেবাশ্রয়ো মে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তার কুণ্ডাষ্টকে বলছে, শ্রী রাধা কুণ্ডের তীরে মনোহর রত্ন বেদিকা বিদ্যমান। আচ্ছা, আমরা যে এই রাধাকুণ্ড দেখছি বাস্তবিক এইরকম? বাস্তবিক এইরকম না। আমাদের এই চোখ দুইটি হচ্ছেন প্রাকৃত চোখ, নেত্র। সাক্ষাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছেন অপ্রাকৃত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার সেই গোবিন্দ লীলামৃতে যেই রকমের দিব্য কুণ্ডের ব্যাখ্যা করেছেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি যেই প্রকার এই দিব্য কুণ্ডাস অষ্টকেতে দিব্যরূপে ব্যাখ্যা করেছেন, বাস্তবিক মনে হয় তাই কি এইরকম কুণ্ড? ওই রকমই কুণ্ড, রত্নময় বেদিকা, নানা দিব্য দিব্য পুষ্পের উদ্যান, কর্ণিকাতে স্বর্ণপদ্ম ফুল বিকশিত আছে, কত কেলি কদম্বের বৃক্ষ, কত কদম্বের বন এই কুণ্ডে, কত চক্রবাক এবং সারস এখানে মন্দ মন্দ শব্দ করছে, এবং সেই সরোবরে সাক্ষাৎ ভ্রমরা গুঞ্জায়মান করতে করতে মকরন্দ পান হয়ে মত্ত হয়ে গেছে। যেখানে যেই বেদিকাতে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তার প্রাণ সখী বর্গের সঙ্গে বিদ্যমান হয়ে কত কৃষ্ণ বিষয়ক বার্তাতে রত আছেন, এই কুণ্ডের তটে। সেই কুণ্ডে, সেই রাধা কুণ্ডে সাধক মনোনিবদ্ধ করে আশ্রয় করতে চায়, সেই কুণ্ড তো। কিন্তু কালক্রমে এই কুণ্ড ধীরে 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 মহারাজ লীলা চাতুরীতে ধীরে 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 লুপ্ত হয়ে যায়। কিন্তু সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই দিব্য কুণ্ডকে প্রকাশ করেছেন। যেহেতু পূর্বে কৃষ্ণের প্রপৌত্র বজ্রনাথ
তিনি কৃষ্ণের সমস্ত যে লীলাস্থলী, ব্রজভূমি, ব্রজচুরাশি কোষ, সমস্ত বিগ্রহ প্রকাশ এবং তার লীলা অনুরূপ নামকরণ করেছেন। তো সেই সময় এই স্থানের নাম ছিল আরিড গ্রাম। অরিষ্টাসুরের দ্বারাই অরিষ্টাসুরকে নিহত করেছেন বলে এই গ্রামটার নাম হয়েছে আরিড গ্রাম, বজ্র নামের দ্বারায় দেওয়া নাম। এখানে অনেক মহাপ্রভুর পরিকরগণ এসেছেন পূর্বে, মহাপ্রভুর আসার পূর্বে। তখন মহাপ্রভু আসেন নাই, তার পূর্বে লীলাসুখ বিল্লমঙ্গল এসেছেন এবং দিব্য কবি জয়দেব তিনিও এসেছেন, অনেকেই এসেছেন, সাক্ষাৎ মাধবেন্দ্র পুরীপাদও এসেছেন। কিন্তু এই দিব্যলীলার প্রকাশ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন সেই ঝাড়িখণ্ডের পথ দিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে ব্রাহ্মণ আছে, এই মতো নাচিতে নাচিতে মহাপ্রভু আরিড গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। যখন আরিড গ্রামে এসেছেন না, প্রেম ভাবে এসেছেন, নাচতে নাচতে বাহ্য হল। আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি জানে সঙ্গে ব্রাহ্মণও না জানে। যাকে জিজ্ঞাসা করেছি বলছে এইটাই কি রাধা কুণ্ড? গ্রামবাসী বলছে মহারাজ প্রথমবার শুনছি রাধাকুণ্ড কাকে বলে। সঙ্গে ব্রাহ্মণ আছে, বলছে মহারাজ এই নাম তো প্রথম শুনলাম, এটা আরিড গ্রাম। লুপ্ত তীর্থ জানিয়ে সর্বজ্ঞ সাক্ষাৎ ভগবান। ভগবান তো লুপ্ত হয়ে গেছে, বুঝতে পেরেছেন। দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান। দুইটা ধানের ক্ষেত্র, অল্প জল আছে। একটি ধানের ক্ষেত্রের রং কৃষ্ণবর্ণের, আর একটা ধান ক্ষেতের রং শ্বেত বর্ণের প্রায়। মহাপ্রভু বুঝতে পারলেন এই হচ্ছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড। সে অল্প জলেতে তিনি স্নান করলেন। এই দেখি সব গ্রাম্য লোকের হইল বিস্ময়। গ্রামবাসীগণ মনে মনে ভাবছে সন্ন্যাসী কি উন্মাদ হয়ে গেছে, এত কুয়ো আছে, সবকিছু আছে, এই ধান খেতে অল্পে জলেতে স্নান করছে। আবার দ্বাদশঙ্গে তিলক করলেন। এই প্রথমবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিলক করলেন, যেহেতু দশনামী সন্ন্যাসীর কোনো তিলক নাই, চৈতন্যও নাই, কণ্ঠীও নাই। এই প্রথমবার মহাপ্রভু তিনি নিজের অঙ্গেতে, দ্বাদশ অঙ্গেতে তিলক করলেন। আর এর দ্বারাই জগৎকে জ্ঞাপন করালেন যে শ্রীকুণ্ডে রজের দ্বারাই তিলক করার বিধি। কেন বলছে দেহ চিত্ত সাক্ষাৎ রজ মানে কি? সাক্ষাৎ গোবিন্দই। রাধা কুণ্ডের রজ মানে কি? সাক্ষাৎ রাধা রানী, চিন্ময়, সবই চিন্ময়। তার ওই যে তমালতলা মহাপ্রভুর বৈঠক, ওই স্থানে মহাপ্রভু দিব্য স্তুতি করছেন। প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন, সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। রাধা কুণ্ড কি কি বস্তু এ তো আমরা জানি না। আমাদের আচার্যগণ বলছেন কিছুই নয়, সাক্ষাৎ রাধা রানী। দোহার উজ্জ্বল মধুর যে রস বর্ণ বিপর্যয় করি, রহস্য লাগিয়া ভক্ত সুখ দিয়া আছে স্বরনাম ধরি।
রস বলে না, রস, রাধা গোবিন্দের রসমাধুরী। এই রসটাকে যদি বর্ণ বিপর্যয় করে দেওয়া যায়, স্বটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায় আর রটা পরে দিয়ে দেওয়া যায়, তো হয় স্বর। স্বর মানে সরোবর। সে কারণে ভক্ত স্বর করি ব্যক্ত, সে রসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম লাভ করে যে কোনো ভাগ্যবান। মহাপ্রভু বলছেন যে এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। তো বড় আশ্চর্যের ব্যাপার। আমরা তো মহারাজ ত্রিসন্ধ্যা স্নান করছি, কি আমাদের প্রেম হয়ে গেছে? নিজের মনকে আমি জিজ্ঞাসা যদি করি কি আমরাও তো স্নান করছি, কতবার স্নান করছি? অনগিনত বার, কোনো গিনতি নেই। কিন্তু বাস্তবে কি প্রেম হয়েছে? প্রেম হলে তো সেই সাধকের ভাব ভঙ্গি পরিপাটি সব পরিবর্তন হয়ে যায়। প্রেমিক সে নিজেকেই বুঝতে পারে না, দেহাস্মৃতি থাকে না তার। প্রেমিক মানে রসিক, রসিক মানে সাক্ষাৎ রাধা গোবিন্দের প্রিয়জন হয়ে গেল। তাহলে কি কুণ্ড পরিবর্তন হয়ে গেছে? সেই জল মনে এই জল না, জল মনে পরিবর্তন হয়ে গেছে। সেই জল এই জল না, তাহলে পরিবর্তন হয়ে গেছে। সেই জল এই জলই, সেই কুণ্ড এই কুণ্ডই, এর মধ্যে কোনো ভেদ নেই। তাহলে কি ভুল বলেছেন আচার্যগণ? বাক ব্রহ্ম এ তো মিথ্যা হতে পারে না। ব্রহ্ম কোনোদিন মিথ্যা হয়? কোনোদিন হতে পারে না। তাহলে যে বললেন এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। মহারাজ যেই প্রেম পাওয়ার জন্য সাক্ষাৎ গোবিন্দ নদিয়াতে অবতীর্ণ হয়ে গেলেন, হ্যাঁ, সেই প্রেম কি করে কৃষ্ণ দান করতে পারবেন? যেই প্রেম পাওয়ার জন্য গোবিন্দ নদিয়াতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন, আর সেই প্রেম যথার্থ রূপে আস্বাদন করতে পারলেন না, তিনি কি করে রাধারানীর প্রেম দিতে পারবেন? বললেন যে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। কৃষ্ণের জিনিস নাকি যে কৃষ্ণ দিবেন? সসত্ব ধ্বংসপূর্বক পরসত্ব উৎপত্তি মত ত্যাগ দান। দান কাকে বলে? দান কাকে বলে? বলছে নিজের সত্তা ত্যাগ করে অপরের সত্তা উৎপন্ন করে দেওয়া, তাকে বলে ত্যাগ বা দান। তো যেই রস, যেই মাধুর্য আস্বাদন করার জন্য গোবিন্দ নদিয়াতে অবতীর্ণ হয়ে গেলেন, সেই গোবিন্দ রাধারানীর প্রেম দান করতে পারবেন? বলছে হ্যাঁ, দান করতে পারবেন। জৈব কৃষ্ণা শৈব দুর্গা, দুঃখে ন গম্যতি দুর্গা। দুর্গা মানে দুর্গা ঠাকুর না, দুঃখে ন গম্যতি দুর্গা মানে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। জীব গোস্বামী পাদ বলছেন। তো যিনি কৃষ্ণ, তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনেশ্বরীর বস্তু সব গোবিন্দের, আর গোবিন্দের সমস্ত বস্তু সব বৃন্দাবনেশ্বরীর। ওই জন্য বৃন্দাবনেশ্বরীর প্রেম গোবিন্দ দান করতে পারবেন। কেন দান করতে পারবেন? ওই জন্য বলছেন এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। মানে বৃন্দাবনেশ্বরী কি প্রকার গোবিন্দকে ভালোবাসেন, এই ভালোবাসার পরিপাটি কিছু অংশ পাবে। আমরা তো গোবিন্দকে ভালোবাসতে পারি না। আমাদের ভালোবাসাটা যথার্থ ভালোবাসা না, এর মধ্যে অনেক অনেক কপটতা আমাদের মনের মধ্যে আছে, সরলতা নাই, গোবিন্দকে ভালোবাসতে পারি নাই। কিন্তু রাই যেরকম গোবিন্দকে ভালোবাসেন, এই ভালোবাসার পরিপাটি সাক্ষাৎ গোবিন্দ প্রদান করবেন।
কিন্তু মহারাজ এতবার স্নান করছি, প্রেম তো দূরের কথা, মনের মধ্যে চিত্তটাই শুদ্ধ হয় নাই, ক্রোধই যায় না। স্নান করেই উঠেই মহারাজ যদি কেউ একটু বলে দেয় না, তেমন দেখবেন মাথাটা কেমন হয়, ওরে বাবা, প্রেম তো দূরের কথা, ক্রোধই গেল না। আমি আমার কথাই বলছি। যদি স্নান করে সঙ্গে সঙ্গে উঠে কেউ যদি বলে তুমি এরকম লাফ দিয়ে দিয়ে স্নান করছো কেন, সঙ্গে সঙ্গে বলবো তুমি কে বলার? তোমার কুণ্ড নাকি? তোমার কুণ্ড? তোমার বাপের কুণ্ড? তুমি কেন বলবে? প্রেম তো অনেক দূরের কথা, ক্রোধই যায় না। সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ এই পয়ারটা যখন পড়লেন না, মনের মধ্যে খুব গেঁথে গেল। বলছে বাহ, এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। প্রেমে কানতে কানতে এসে কুণ্ডের মধ্যে ডুব দিচ্ছেন, বারবার বলছেন কই আমার তো প্রেম হলো না। আবার বলছেন এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। আবার দিচ্ছেন ডুব, বারবার ডুব দিতে 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 দেহা স্মৃতি নাই, সারা অঙ্গ কাঁপছে, অধর নয়নে কাঁদছে, ওইখান থেকে বিরহে দৌড়াতে আরম্ভ করেছে রায় রায় বলতে বলতে, হে গোবিন্দ, হে রাধা রানী, তুমি কি আমায় কৃপা করবে না? সারা অঙ্গ কাঁপতে কাঁপতে দৌড়াতে দৌড়াতে কুসুম সরোবরে গিয়ে মহারাজ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শিষ্যরা বলছে গুরুদেব তো এখনই স্নান করছিলেন, কোথায় গেলেন? প্রেম কখন হয়ে যাবে এ আমরা বুঝতে পারবো না। আর আমাদের হবে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের পাপী অপরাধী, এক জন্মের পাপী, পদে পদে অপরাধ, পদে পদে পাপ করছি, কোনো ঠিকানা নাই, কোনো ঠিকানা নাই। যমরাজের কলমকারী যিনি, তিনিও মহারাজ লিখতে লিখতে থকে যাবেন আমাদের যে কর্মদোষ, এত কর্মদোষ। কিন্তু হবে, স্নান করতে 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 যখন চিত্ত শুদ্ধ হবে না, তখন স্নান করবেন, দেখুন প্রেম হয় কি না। কেন হবে না? অবশ্যই হবে, জরুর হবে, নিশ্চিত হবে। বাক ব্রহ্ম মিথ্যা নয়, আচার্যগণ বলেছেন, হবে না কেন? হিমালয় মতন হাজার হাজার পর্বতাকার আমাদের পাপ অপরাধ, অবশ্যই হবে। কিন্তু এই আশাতে স্নান করতেই থাকতে হবে। সেই দিব্য রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ড, সাক্ষাৎ রঘুনাথ গোসাই পা যখন বৃন্দাবনে বাস করেন, ব্রজে বাস করেন, তখন তিনি এই দিব্য কুণ্ডের সংস্কার করিয়েছিলেন। অনিকেতন বাসত, একদিন মনে মনে ভাবছেন এই কুণ্ড যদি চারিপাশে বেশ ভালো করে নির্মাণ করা যেত না, তাহলে খুব ভালো হতো। মনে মনে ভাবছেন আমি তো রাজপুত্র ছিলাম, কিন্তু আমার মধ্যে বিষয়ের কামনা আসলো কেন? শিশি যেরকম আসে সেরকমই থাক, খুব ভালো। এমন সময় একজন ধনাঢ্য ব্যক্তি মানসিক করেছে বদ্রীনাথের ভগবানের চরণে, আমার যদি মানসিক পূর্ণ হয় তাহলে বহু ধন সম্পত্তি আমার আপনার নিমিত্তে ব্যয় করব। মানসিক পূর্ণ হয়ে গেল। সেই সময়ে বদ্রীনাথের পথ মহারাজ 3-4 মাস লাগতো, তাঁবু দিয়ে 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 যেতে হতো। অর্ধেক পথ যাওয়ার পরে বদ্রীনাথ ভগবান স্বপ্নে বলছে, ওয়ে তোমার সমস্ত ধন সম্পত্তি আমি স্বীকার করলাম, তোমার প্রতি প্রসন্ন, তুমি এক কাজ করো, তোমার কাছে যা টাকা পয়সা আছে না, তুমি যাও সে বৃন্দাবনে রাধা কুণ্ড স্থানে রঘুনাথ দাস বলে বিরক্ত বৈষ্ণব আছে, তাকে সমস্ত ধন সম্পত্তি প্রদান করবে। সেই ধনাঢ্য ব্যক্তি টাকা পয়সা নিয়ে কিছুদিন অতিক্রম হওয়ার পর জিজ্ঞাসা করলেন, এখানে রঘুনাথ বলে কে থাকে? সকলেই বললেন এই সামনে থাকেন, দেখুন পর্ণকুটির নির্মাণ, বৈরাগী মারা, কিছুই নাই, ভিখারি। এসে প্রণাম করলেন,
কি আপনার নাম রঘুনাথ? বলছে হ্যাঁ। আমি আপনার নিমিত্তে এই বহু ধন সম্পত্তি নিয়ে এসেছি। দ্বারকাস্বামী পাদ বলছে আমি টাকা পয়সা নিয়ে করব কি বাবা, আমার তো দরকার নেই, আমার কোনো প্রয়োজন নেই। মনে মনে ভাবছেন পয়সা আসলো কেন? ও আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা এসেছিল রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সংস্কার করব, সেই জন্যই এসেছে। বুঝতে পেরে গেলেন সবই রাধারানীর ইচ্ছা। তিনি নিজে স্পর্শ করলেন না, সে জীব গোস্বামী পাদকে ডেকে সেই সমস্ত ধন সম্পত্তি তার হাতে নিযুক্ত করলেন এবং রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ড দিব্য রূপে সংস্কার করালেন। রাধাকুণ্ড দিব্য রূপে বাঁধিয়ে দিলেন সুন্দরভাবে। শ্যামকুণ্ড যখন করবেন মনে মনে ভাবছেন এই তো টেড়া বেঁকা, গোবিন্দ যেরকম ত্রিভঙ্গ সেরকম তার কুণ্ডটাও মারা ত্রিভঙ্গ, চারদিকে বাঁকা, যেদিকে দেখবেন সেই দিকে বাঁকা। যদি সোজা করা যেত একবারে চৌকোনা তাহলে খুব ভালো হতো। রাত্রেবেলা পঞ্চপাণ্ডবগণ গোসাইজিকে স্বপ্নে পেয়েছে, ওরে গোসাই আমরা এখানে বসে বসে ভজন করছি, তুমি আমাদেরকে এই প্রকার কেটে দিও না, তুমি আমাদের প্রতি দয়া করো, আমরা ভজন করছি নিশ্চিন্ত হবে। সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ হয়ে গেল। ঘুমাতেন তো না, কয়েকটা দণ্ড ঘুমাতেন। না না, গাছ কাটা যাবে না। সেটাই হচ্ছেন পঞ্চপাণ্ডব ঘাট, 5টা নিম গাছ, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চৈতামৃত গ্রন্থ লেখনী তিনি রচনা করেছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদের ভজনস্থলী শিকরি বৃক্ষ। তো ওইখানেই 5 জন পাণ্ডব থাকতেন। উনি আর করলেন না, যেরকম কি সেরকমই সংস্কার করলেন। মনে মনে ভাবলেন যে সমস্ত বৈষ্ণবের জন্য জলের প্রয়োজন, কুণ্ডের জল তো অপ্রাকৃত জল, এ তো জল নয়, সাক্ষাৎ রাধারানী। একে এই প্রকার সাবধানে ব্যবহার করতে হবে। তিনি কি করলেন, একটা কুয়ো নির্মাণ করলেন। যেটা গোপী কুয়া, গোপীগণ কোনোদিনই এখানে জল আনতে আসেন নাই। কুণ্ড থাকতে তিনি এখানে জল নেবেন কেন গোপীগণ? এই কুয়া রঘুনাথ গোস্বামী পাদের দ্বারায় খনন করা হয়েছে। আর খনন করতে 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 যখন রক্তপাত হলো, সর্বনাশ, চিচি, বাদ্য কোনো জীব হত্যা হয়ে গেছে, হে ঠাকুর ক্ষমা করো। রাত্রিবেলা সাক্ষী গিরিরাজ গোবর্ধন স্বপ্ন দিয়ে বলছেন, গোসাই তুমি এই কুয়োটা খনন করো, আমার জিহ্বাটা ছিল একটু খণ্ডিত হয়ে গেছে, তুমি আমাকে সেই গোবিন্দ মন্দিরের নিকটে স্থাপন করো। পরবর্তী সময়ে এই গোবিন্দ মন্দিরের নিকটে স্থাপন করা হয়েছে সেই জিহ্বা বাড়ি। এই প্রকার দিব্যরূপে সেই শ্রীকুণ্ডের তিনি উদ্ধার এবং তার সংস্কার করলেন। বাস্তবিক রাধাকুণ্ডের দিব্য মহিমা। বৈকুণ্ঠ হইতে শ্রেষ্ঠ হয় মধুপুরী, জন্মলীলা প্রকটিলা আপন শ্রীহরি। বৃন্দাবন মধ্যে শ্রেষ্ঠ হন গিরিরাজ, যার দ্বারা কইল কৃষ্ণ গোষ্ঠ রক্ষা কাজ। গোবর্ধনের মধ্যে রাধা কুণ্ড সর্বোত্তম, কৃষ্ণ প্রেমের পরিপূর্ণ, কৃষ্ণ মনোরম। রাধাকুণ্ড সর্বোত্তম বললেন। কৃষ্ণপ্রিয়া মধ্যে শ্রেষ্ঠা ব্রজগোপীগণ, যার পদ ধূলি করে উদ্ধব প্রার্থন। ব্রজগোপী মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। জয়ছে কৃষ্ণ প্রিয় রাধা কুণ্ড তৈছে তার, কুণ্ডের মহিমা বর্ণে ওইছে শক্তিকার। কুণ্ডের মাধুরী যেন সাক্ষাৎ রাধার মধুরিমা, হেনজন নাহি যে করিতে পারে সীমা। এই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে।
এই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। এই সেই কুণ্ড। আর এই আজ্ঞা পেয়ে সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি তটে বাস করতেন। আর তিনি কাঁদতে কাঁদতে বলতেন, তাহলে বলুন তো এমন শ্রেষ্ঠ কুণ্ডে কে বাস করতে চাইবে না? রাধারানীর কৃপা যদি পেতে হয়, কেবল স্নান নয়, তার সুরক্ষা এবং তার স্বচ্ছতারও ধ্যান রাখতে হবে। কেবল স্নান করে ডুব দিলাম, মারা দিলাম দৌড়, কৃপা যদি পেতে হয়, তা আমাদের আচার্যগণ বলছেন কুণ্ড তীরে বাস আর কুণ্ডের সেবন করিলে কে নাহি হয় সাক্ষাৎ রাধারানীর কৃপার ভাজন। সেবা করতে হবে মারা। কেবল কুণ্ডে স্নান করলে প্রেম পেয়ে যাব, এ কিন্তু ভুল। সেবা করতে হবে। স্নান করলাম, পাশে একটা বোতল পড়ে আছে মারা, দেখলাম তবু কিন্তু উঠালাম না। পাশে নোংরা পড়ে আছে, উঠালাম না, স্নান করলাম, চলে গেলাম। বলছেন না, ওই জন্যই বলেছেন কুণ্ড তীরে বাস আর কুণ্ডের সেবন। মারা সেবা করলে বৃন্দাবনেশ্বরীর কৃপা কেন হবে না? এই মোর বাসস্থান, এই মোর স্থিতি, শ্রীকুণ্ড বিহনে মোর আর নাহি গতি। রঘুনাথ দাস গোস্বামী পাদ এই কুণ্ড তীরে ভুলুণ্ঠিত হয়ে বারবার বলছেন, হে কুণ্ডেশ্বরী, তুমি কি আমাকে কৃপা করবে না? কাঁদতে কাঁদতে সঘনে নিঃশ্বাস ছাড়তেন আর বারবার স্নান করতেন। সেই সাক্ষাৎ রাধা কুণ্ড শ্যামকুণ্ড, এই অপ্রাকৃত। আমরা যাতে প্রাকৃত ভান না করি, সাক্ষাৎ অপ্রাকৃত স্বরূপ রাধা রানী, তিনি দ্রবময় মূর্তি রাধা কুণ্ড, শ্যাম সুন্দরী সাক্ষাৎ দ্রবময় মূর্তি শ্যাম কুণ্ড। শ্যাম সুন্দর বলছেন, যদি আমি বড় মনের মধ্যে উদাস হয়ে যাই, বৃন্দাবনেশ্বরীকে না খুঁজে পাই, তো আমি এই সাক্ষাৎ রাধা কুণ্ডে এসে উপস্থিত হই, তো আমি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীকে পেয়ে যাই। তাহলে পৃথক না, একই। কিন্তু মন এবং চিত্ত সরলতার সঙ্গে সেই কুণ্ডীর সেবা এবং কুণ্ডীর স্বচ্ছতা এবং কুণ্ডীর পূজা এবং কুণ্ডীর স্নান যদি আমরা করি, তো অবশ্যই বৃন্দাবনেশ্বরীর কৃপা হবে, হবেই, নিশ্চিত হবে। দিব্য কুণ্ডীর মহিমা অনন্তগান। সেই লীলা কেবলমাত্র এক কোণা আমরা আস্বাদন করলাম। যেহেতু আজ মধ্যরাত্রির স্নান কি ব্যবস্থা হবে জানা নাই, কিন্তু তবু ব্যবস্থা তো কিছু না কিছু হবেই। তো ওই জন্য মধ্যরাত্রি সে স্নান যোগ, প্রায় যোগ মধ্যরাত্রেই হয়। আর যোগ মানে চন্দ্র দর্শন করে স্নান, এটা বিধি বিশেষ যোগ আছে, মধ্যরাত্রি স্নানের যোগ আছে। এবং মনের মধ্যে এইটাই কামনা যে হে বৃন্দাবনেশ্বরী, আপনার যে দিব্য প্রেম, সেই প্রেমের এক কণা আমাদের হৃদয়ে আপনি সঞ্চার করে আপনার চরণে আপনি দাসী বানিয়ে নেন, তাহলে আমাদের জীবনটা ধন্য হবে। এই বলে তার চরণে বারংবার প্রণাম প্রণতি জ্ঞাপন করে আমাদের এই ভাগবতী কথায় এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আমরা আবার আলোচনা হবে। নিতাই গৌর হরি।